হাই, আসসালামু আলাইকুম। আমি মুর্তজা তানভীর আছি আপনাদের সাথে বেঙ্গলি মেইলের পক্ষ থেকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি একটা কথা নিয়ে আজকের এই ভিডিওটা করা। প্রথমত আমরা রিসেন্টলি বাইসাইকেল কিকটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড আমি দেখতে পেলাম। স্পেশালি যখন রিসেন্টলি ক্রিস্টিয়ানো রোনালদো আল খালিজের বিপক্ষে দুর্দান্ত একটা গোল করেছে আল নাসেরের হয়ে। সেটা একটা বাইসাইকেল কিক বলতে পারেন, পারফেক্ট একটা বাইসাইকেল কিক। এমনটা যে রোনালদো আসলো, উপরে দেখলো, ক্যালকুলেট করলো, সাথে সাথে সে পাটা উঁচু করে দিয়ে একটা লাফ দিয়ে একটা গোল করে ফেললো। এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি খুবই সুন্দর। এবং আমরা এই জিনিসটা আরো বেশি রিলেভেন্ট তখন হয়েছিল যখন রিসেন্ট টাইমে গত এক মাসের ভেতরে আমাদের বাংলাদেশি জাতীয় দলের প্লেয়ার হামজা চৌধুরী নেপালের বিপক্ষে দারুণ একটা গোল করেছিল বাইসাইকেল কিকের মাধ্যমে। তো সাধারণত আমাদের হিউম্যান ফিলোসফির যে একটা চিন্তা ভাবনা, সেখানে ব্যাপারটা এরকম যে আমাদের কাছের জিনিসগুলোকে আমরা কখনোই দাম দেই না। তো চলুন অ্যাকচুয়ালি হামজা চৌধুরীর এই পারফেক্ট একটা বাইসাইকেল কিকের গোল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর 40 বছর বয়সের বাইসাইকেল কিকের যে গোলটা, এটা কতটা দামি, ঠিক কতটা দামি, সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো। প্রথমত আমি যদি আপনাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, মাস্ট বি সবাই জানেন এবং আন্দাজ করাটা ভেরি ইজি, এই বিশ্বের সবচেয়ে বেশি বাইসাইকেল কিকে গোল কে করেছে? অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি 40 বছর বয়সেও এই ধরনের গোল করতে পারেন। তিনি আনবিলিভেবল এবং তিনি তাকে ওইভাবেই প্রস্তুত করেছেন। এইটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ধর্ম, তিনি তাকে প্রস্তুত করতে পছন্দ করেন, সেটা হোক 18 বছর হোক 40 বছর, সেটা অন্য ব্যাপার। তো আমরা যদি এইটার পরিমাণটা চিন্তা করি, আমরা মনে করবো হয়তো বা রোনালদো 1-150 বার অ্যাটেম্প্ট করেছে, সেখানে মিনিমাম 20-30 বার হয়তো বা তিনি গোল করার চেষ্টা করেছেন। যদি রোনালদোর ব্যাপারটাই আমি কথা বলি, ঘটনাটা কিন্তু তেমন না। ঘটনাটা হচ্ছে রোনালদো পুরো জীবনে মাত্র 39 বার চেষ্টা করেছেন। এখন 39 বার চেষ্টা করছে, ঠিক আছে, এটাও মানা যায়। 39 বার চেষ্টা করলে সে যখন ক্রিস্টিয়ানো রোনালদো এই ধরনের পারফেক্ট গোল তিনি মারার সক্ষমতা রাখেন, তিনি অ্যাকচুয়ালি কি পরিমাণ সাকসেস হয়েছেন, এই ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, দিস ইজ ওনলি 4, তিনি 4 বার সাকসেস হয়েছেন। আমাদের মাথায় এটা আসবে কিভাবে? আমরা তো 2-3টা গোল আছে বাইসাইকেল, যেটা আমরা জানি যেটা রোনালদোই করছে, এন্ড রোনালদো এটা করছে এবং এটা খুবই ফেমাস। অ্যাকচুয়ালি বাইসাইকেল গোল যেই করুক সেটা অলওয়েজ ফেমাস হয়। এবং আমরা যখন হামজা চৌধুরীর ব্যাপারটা চিন্তা করি, দেশের ছেলে করেছে, হয়তো বা ইটস নট এ বিগ ডিল, বাট নো, ইটস এ ভেরি বিগ ডিল। রোনালদো মাত্র 4টা গোল করেছে 39টা অ্যাটেম্পটের মধ্যে। সাধারণভাবে আমরা যে জিনিসটা জানবো যে রোনালদো ফার্স্ট অফ অল রিসেন্ট যেটা আল খালিজের বিপক্ষে আল নাসেরের হয়ে তিনি গোল করেছেন, ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস যে গোলটা, সেটা হচ্ছে জুভেন্টাসের বিপক্ষে 2018 সালে রিয়াল মাদ্রিদের হয়ে তার পার্পল জার্সি, আইকনিক পার্পল জার্সি পরে তিনি গোলটা করেছিলেন। এবং বাকি 2টা গোল তিনি কিন্তু জাতীয় দলের জার্সিতে করেছে, মানে পর্তুগালের জার্সিতে। যেটা যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, তিনি 2016 সালে তার প্রথম বাইসাইকেল অ্যাটেম্পটা করেছিলেন, যেটা করেছিলেন ফারো আইল্যান্ডসের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে। দ্বিতীয়টা তো 2018 সালে জুভেন্টাসের বিপক্ষে তার পার্পল জার্সিতে, যেটা আইকনিক পার্পল জার্সি রিয়াল মাদ্রিদের। তৃতীয়টা হচ্ছে 2024 সালে, মানে গত বছর রোনালদো তার তৃতীয় গোলটি করেছিলেন, সেটা পোল্যান্ডের বিপক্ষে। এবং চতুর্থ যে অ্যাটেম্পটা করে তিনি অ্যাকচুয়ালি সাকসেস হয়েছেন, সেটা হচ্ছে আল খালিজের বিপক্ষে আল নাসেরের হয়ে তিনি যখন গোলটা করেছেন। এবং তিনি কিন্তু গত ফেব্রুয়ারি মার্চের টাইমেও তিনি একটা ভালো কোশিশ করেছিলেন, সেটা উনি ওনার 39th বার্থডের আগে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে অ্যাকচুয়ালি আমি যদি স্পেসিফিক্যালি বলি, তখন তিনি একটা অ্যাটেম্প্ট করেছিলেন, যেটা হয় নাই। তখন কিন্তু চিন্তা করছে 39 বছর বয়সী রোনালদো কিভাবে সাহস পায়, এন্ড এইভাবেই সাহস পায়। রোনালদো ইজ বিল্ড ডিফারেন্ট, যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং এখন আমরা আসি আমাদের দেশীয় প্রোডাকশনের ব্যাপারে। প্রথমত, হামজা চৌধুরী আমাদের জন্য কত বড় একটা অ্যাসেট, সেই অ্যাসেটটা আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটাই আমাদের দেখার ব্যাপার। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র 4টা বাইসাইকেল কিকে গোল করেছেন, সেইখানে আমাদের হামজা চৌধুরী তিনি একটা বাইসাইকেল কিক এবং সেখানে তিনি গোল করেছেন। তিনি একজন পুরোদস্তুর ডিফেন্সিভ প্লেয়ার, তিনি ডিফেন্সিভ মিডে খেলেন,
অনেক সময় ডিফেন্সিভে খেলেন, যদিও বাংলাদেশের জন্য তিনি নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 2, 11 এভরি নাম্বারে আপনি হামজা চৌধুরীকে বসাইতে পারবেন। সে গোলিরও কাজ করে, সে মাঠের স্ট্রাইকিং এও খেলে, সে গোলও করে, ডিফেন্সেও সবচেয়ে পাওয়ারফুল খেলোয়াড় তিনি। মিডফিল্ডে ফিল্ড মাথায়ও উনিই দেয়, এবং মানে যে কি পাসগুলো তিনি দেন সেগুলো হামজা চৌধুরী দেয়। সো আমরা এই ব্যাপারটা তো বলতে পারি বাংলাদেশের কাছে এখন অবশ্যই একটা রত্ন আছে, এবং আমাদের উচিত সেই রত্নটাকে অনেক বেশি কেয়ার করা। আমি শুধুমাত্র রোনালদো এবং হামজা চৌধুরীর জন্য বলবো না, আমি যদি পরবর্তী যে 3-4টা নামের কথা আমি বলি, আমার ফেভারিট বা ওয়ার্ল্ড ওয়াইড ফেভারিট সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তার পরবর্তীতে আপনি জলাতান ইব্রাহিমোভিচকে ধরতে পারেন, তার পরবর্তীতে আপনি ওয়েন রুনি, তারপরে আরো অনেকেই আছে, গ্রেথ বেল। সো আরো অনেকেই আছে যারা হচ্ছে খুবই ভালো ভালো বাইসাইকেল কিক করতে পারে, এবং এইটার ক্ষেত্রে আমরা সবসময় প্রেফার করি যে যারা ক্রীড়া বিশ্লেষক আছেন কিংবা যারা খেলাধুলার ব্যাপারে জানেন, বুঝেন এবং যাদের আগ্রহ আছে, বাইসাইকেল কি ইজ নট এ ভেরি কি বলবো ইজি জিনিস না, ইট ইজ নট এ ভেরি ইজি থিং। সো আমাদের উচিত হামজা চৌধুরীর আরো বেশি পরিচর্যা করা। এবং আজকের এই একটা ভিডিও আমি হয়তো বা এটা রোনালদো বা হামজা চৌধুরী আপনি কাকে মেইন ফোকাসে নেবেন আমি জানি না, বা দিন শেষে পর্তুগাল, রোনালদো, আল নাসের তাদের সাথে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট, আর বাংলাদেশ হামজা চৌধুরী দিস ইজ আওয়ার ব্লাড রিলেশনশিপ। সো আমাদের ব্লাডের জন্য আমাদের কাজ করা উচিত, এবং আমার মতে হামজা চৌধুরী যতদিন পর্যন্ত মাঠে আছে তাকে দেখায় হইলেও আরো 10টা প্লেয়ার বানানোর যে একটা সক্ষমতা, এইটা বাংলাদেশ টিমের থাকা উচিত। এবং আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা বাবা মা যারা তাদের সন্তানদের খেলোয়াড় বানাতে চান এবং এভরিথিং এলস যারা খেলোয়াড়দের পছন্দ করেন, ক্রিটিক্স বা বিশ্লেষক, সবাইকেই আমার অনুরোধ থাকবে হামজা চৌধুরীর মতো এইরকম প্লেয়ার তৈরি করা। তিনি আমাদের জন্য অমূল্য একটা রতন, এবং এই রতনটা তৈরি করার জন্য আমাদের আরো এরকম হামজা চৌধুরী বের করতে হবে। শেষ কথা হচ্ছে এটা, বাইসাইকেল কিক ইজ নট এ ইজি থিং, ইটস one of the most critical situation in football history. So, thank you. ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।